জলের নিচে মেট্রো, কলকাতা জলের নিচের ইতিহাস, গভীর মেট্রো স্টেশন। দেশের প্রথম মেট্রো পাওয়ার ঠিক 40 বছর পর ফের আজ মেট্রো পথে ইতিহাস গড়ল কলকাতা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত 2:30 থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করে মানুষ। জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলো ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। তখন করতালির শব্দে ট্রেন একেবারে সরগরম, উল্লাস, হর্ষধ্বনি এবং সেলিব্রেশনের মুডে যাত্রা শুরু হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পথে। একে একে মহাকরণ হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছতেই ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনের 441 জন যাত্রী। কবে পুরো মেট্রো পথ চালু হবে, এই আনন্দ আরো কয়েকগুণ বেড়ে যাবে। একই দিনে চালু হলো শহরের অন্য দুই প্রান্তে দুই মেট্রো পথ। আজ কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে, আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করলো মাঝেরহাট স্টেশন। একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং ওটা একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করে। এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি, এই প্রথম সেই অভিজ্ঞতা। ভীষণ ভীষণ ভালো লাগলো, অভিনব একটা ব্যাপার। এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের সুযোগ সুবিধা এবং নাগরিকদের আরও সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের